নমস্কার বন্ধুরা, পিউস ক্রিয়েশনের সকলকে স্বাগত। আশা করি আমার বন্ধুরা ভীষণ ভালো আছে, সুস্থ আছে। কেনই বা ভালো থাকবে না বন্ধুরা। আগের দিন ভিডিওতে থিওরি ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম, বলেছিলাম আর কি, এভরিডে মেকআপের প্রত্যেকটা স্টেপ। আজকের আমি একেবারে সিটিএম করে চলে এসেছি। আগের ভিডিওগুলোতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কীভাবে সিটিএম করতে হয়, প্রপার কীভাবে স্কিনটাকে প্রিপারেশন করতে হয়। তো বন্ধুরা, আজকের আমি এভরিডে মেকআপ, যাদের প্রত্যেক দিন মেকআপ করতেই হয়, বা যারা একটু মেলায় যাবে বা একটু পার্টি মেকআপ করবে, হালকা মেকআপ করবে, তো তোমরা অবশ্যই এই মেকআপটাকে ইউজ করতে, এইভাবে আর কি মেকআপটা করতে পারো, তাতে তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। আজকে কিন্তু আমি একদম জাস্ট স্কিনটা প্রিপারেশন করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কেমন একটা অয়েলি ভাব আছে। আমার কিন্তু বলা যেতে পারে ড্রাই স্কিন। তো বন্ধুরা, আমি আজকে এভরিডে মেকআপটা শুরু করে দিই। সিটিএমটা করে নিয়েছি, ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার। এরপরেই কিন্তু আমি প্রাইমার দিয়ে দেবো। প্রাইমারটা হচ্ছে আমি মিস ক্লেয়ারের এই প্রাইমারটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তোমাদের কাছে যা প্রাইমার থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো। এই প্রাইমারটা আমি মুখে অ্যাপ্লাই করে নেব। স্কিনটা প্রিপারেশন আমার আগেই করা ছিল। আমি আগের স্কিন প্রিপারেশনটা কীভাবে করি সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে। তো আজকের আর দেখালাম না, সেই জন্য বেকার সময় নষ্ট হবে। তো প্রাইমারটা আমি দিয়ে দিলাম। ভিডিওগুলো ফলো করলে অবশ্যই দেখতে পারবে। এখানে যদি কেউ আরেকটু ভালো প্রাইমার ইউজ করতে চাও, সেখানের ক্ষেত্রে তোমরা স্ম্যাচ বক্সে প্রাইমারটা ইউজ করতে পারো। আমার মুখটা ভালোভাবে প্রাইমার লাগানো হয়ে গেছে। এবার চলে যাবো বন্ধুরা কালার কারেক্টে। কালার কারেক্টের ক্ষেত্রে আমি একটু অরেঞ্জ কালারের শেডটা ইউজ করব। তো দিয়ে নিই। অরেঞ্জ কালার বলেছিলাম কোথায় কোথায় ইউজ করতে হয়। তো এই শেডটা নেব, নিয়ে আমার স্কিনে যেখানে যেখানে একটু কালো কালো দাগ আছে সেখানে দিয়ে দেবো। এভরিডে মেকআপের ভিডিও হচ্ছে এটা, প্র্যাকটিক্যাল ক্লাস। ড্যাব 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 ড্যাব, এইভাবে আমরা দিয়ে দেব। এইভাবেই কিন্তু এভরিডে মেকআপটা করে। আমার মুখে আর পিম্পল কিচ্ছু নেই। এখানে পোর মিনিমাইজারে ইউজ করতে হবে না, গর্ত নেই, ওপেন পোর্সেরও সমস্যা নেই। আমার স্কিনটা ভালোই ক্লিন রয়েছে। তো জাস্ট অরেঞ্জ কারেক্টারটা একটু দিয়ে আমার মুখের সেট অনুযায়ী আমরা দিয়ে দিলাম। তারপর একটু হালকা নিউট্রালাইজ দিয়ে দেবো এইটা দিয়ে। তো সবই তোমাদের দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে কিভাবে আমি নিউট্রালাইজ করি। তো এটা নিউট্রালাইজটা হালকা করে নিই সেট দিয়ে। পরপর আমার ভিডিওগুলো কিন্তু বন্ধুরা দেখলে তোমরা কিন্তু একটা পুরোপুরি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে বিনা ইনভেস্টমেন্টে, শুধুমাত্র ভিডিও দেখে। যার যা সমস্যা থাকবে কিছু বলবার বা কিছু প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেব। ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি একবার আয়নায় জাস্ট দেখে নিই। খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপরেই কিন্তু বন্ধুরা আমরা বলেছিলাম যেটা সবসময় এভরিডে মেকআপের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ফাউন্ডেশন ইউজ করব না। তার পরিবর্তে আমরা বেবি ক্রিম, দেখে না বন্ধুরা, এটা ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম রয়েছে।
তোমাদের কাছে যে বিবি ক্রিম বা সিসি ক্রিম থাকবে তোমরা সেটাকেই ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না, ভালোই মেকআপটা হবে। অনেকে ল্যাকমির সিসি ক্রিম ইউজ করো, তো সেটাও করতে পারো। আমার বন্ধুদের কাছে যেটাই থাকবে সেটাই ইউজ করতে পারে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখিয়ে দিই এই সিসি ক্রিমটাকে এবার কীভাবে অ্যাপ্লাই করব। প্রথমত কথা হচ্ছে, আমি ডাইরেক্টও অ্যাপ্লাই করতে পারি বা হাতে লাগিয়ে, আমি হাত দেবো না বন্ধুরা, জাস্ট ব্লেন্ডারে আমি একটুখানি প্রোডাক্ট নিয়ে নেব এইভাবে একটুখানি। এটা মার্কেট প্রাইস কত হবে, 45 রুপিস এরকমই হবে। ল্যাকমির একটা পাওয়া যায়, সেটা 104-5 টাকা নেয়। তোমরা যেটা খুশি নিতে পারো, হাতের কাছে যা থাকবে নিতে পারো। এইটা নিয়ে মুখের অল্প অল্প জায়গায় এরকমভাবে লাগিয়ে নেব, নিয়ে দেন ব্লেন্ড। কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, দেখবে বন্ধুরা এরকম। আমি তো আগের ভিডিওতে দেখিয়েই দিয়েছি ব্লেন্ডার কিভাবে ব্যবহার করতে হয়। তোমরা প্রত্যেকটা ভিডিও যদি ফলো করো অবশ্যই কিন্তু প্রফেশনাল মেকআপ কিভাবে করে মেকআপ আর্টিস্টরা সব শিখে যাবে। ভালোভাবে সুন্দর করে আমি ব্লেন্ড করে দেবো। যারা একদম ডিপ মেকআপ পছন্দ করো না তারা কিন্তু সকলেই এভাবে মেকআপটা করে নেবে, তাতে তোমাদেরকে দেখতে ভীষণ ভালো লাগবে টুকটাক যাওয়ার জন্য, কারণ অত সময় থাকে না। এটা আমি এরকমভাবে তোমাদেরকে বলে দেখাচ্ছি বলেই কিন্তু বন্ধুরা এত দেরি হচ্ছে, নাহলে কিন্তু এটা একদমই সময় লাগে না। তোমরা ট্রাই করে দেখতে পারো, আর করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে তো একদমই সময় লাগবেই না। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। এরপরে কিন্তু আমরা দেব কম্প্যাক্ট। তো চলো, তোমাদের কাছে যা কম্প্যাক্ট থাকবে সেটাই দিতে পারো। এটা আমি কিন্তু সবার জন্য ভিডিওগুলো করছি, যাতে তোমরা সকলে যাদের কাছে যা প্রোডাক্ট আছে সেই দিয়ে করতে পারো। তো বন্ধুরা কম্প্যাক্ট এখানে দিয়ে দেবো আমি, আমার হাতের কাছে আছে। বন্ধুরা এটা আমার একটা প্রফেশনাল প্রোডাক্ট, ডেইলি লাইফের ফরএভার 52। এটা আমি ক্লায়েন্টদের ক্ষেত্রেও ইউজ করে থাকি। তো এটা খুব ভালো, একটু ভালো প্রোডাক্টই আমি ইউজ করছি এখানে। তো তোমাদের কাছে যা থাকবে, তোমরা ল্যাকমির কম্প্যাক্টও ইউজ করতে পারো, ফিটবিরও কম্প্যাক্ট ইউজ করতে, কোনো অসুবিধা নেই। আমার কাছে এটা আছে, এটা দিয়ে আমি একটু দিয়ে দেবো কম্প্যাক্টটা। জাস্ট এইভাবে দিয়ে দেবো তাড়াতাড়ি মেকআপের ক্ষেত্রে। এভাবে দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা দেব ব্রনজার। এটা কিন্তু না দিলেই নয়, আমরা কিন্তু ব্রনজারটা অ্যাপ্লাই করি আমাদের মুখের এই যে ফ্ল্যাট লুকটা অ্যাভয়েড করবার জন্য, যাকে কন্ট্যুর বলে। এটা আমি ক্রিম কন্ট্যুর করবো না, যেহেতু এভরিডে মেকআপ সময় বেশি থাকে না। তো বলেছিলাম আগের ভিডিওগুলোতে, এইভাবে দেখে নেবে, এইভাবেই কম্প্যাক্টটা ইউজ করব, ব্রনজারটা। মুখের ফ্ল্যাট লুকটা অ্যাভয়েড করা যায় এইভাবে। এই ভিডিওগুলো কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে অনেক কিছু টিপস তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে। বন্ধুরা আমি ছোট ছোট টিপস দিয়ে থাকি যেগুলো ভীষণ কাজে আসে। তারপরে আমি অ্যাপ্লাই করব ব্লাশার। আমার কাছে, তোমাদের কাছে যেই ব্লাশার থাকবে তোমরা সেই ব্লাশারটা ইউজ করবে। আমি এখানে অ্যাপ্লাই করছি নাইকার একটা ব্লাশার, দেখে নাও। একটু লুজ পাউডার দিয়ে দেবো বন্ধুরা। এখানে তোমাদের কাছে যা লুজ পাউডার থাকবে সেটা ইউজ করতে হবে। তবে আমি সাজেস্ট করবো তোমরা একটা কষ্ট করে ক্রায়োলনের ট্রান্সলুসেন্স পাউডারটা নিয়ে নেবে বন্ধুরা, অনেক দিন চলে এবং এটা প্রচুর ঘামটাকে টেনে নেয়, যেটা ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে খুব কাজে হয়। ক্রায়োলনের ট্রান্সলুসেন্স পাউডার দেখো বন্ধুরা, এটা কিনে নেবে। এটা একটু দামি, একটু কস্টলি, তো একটু কষ্ট করে এটা কিনে নেবে, নিলে কিন্তু এই ঘামগুলো আর হবে না। এইখানে দিয়ে দেবো
এগুলোতে দিয়ে দেবো। চোখের তলাইগুলো দিয়ে দেবো। আমি একবার নোজ কন্ট্যুরটা ভালো করে নেব, বোঝা যাচ্ছে না। তারপর ট্রান্সলুসেন্স পাউডারটা অল্প দিলেই হয়ে যায়। তো ট্রান্সলুসেন্স পাউডারটা এবার আমি এরকম করে ঝেড়ে নেব। নিলে পরেই তোমরা যা লিপস্টিক পরতে চাইবে বন্ধুরা সেটা পরে নেবে, হয়ে যাবে। এবার কেউ যদি চায় আই মেকআপটা করে দেবো, সবসময় যাওয়ার ক্ষেত্রে তো আই মেকআপটা হেভি কিছু করা যায় না, তো নর্মাল কিছু করতে হয়। তো এই পর্যন্ত হলো কিন্তু আমার মেকআপ। এবার তোমরা লিপস্টিকটাও পরে নিতে পারো। লিপস্টিকটা আমি পরে নিচ্ছি। লিপস্টিকটা পরা হয়ে গেছে। এবারে চলে যাবে তোমরা আইব্রুতে। আইব্রুর একটা প্যালেট নিয়ে নেবে, নিয়ে এইভাবে করে নেবে। খুব সহজে করা যায় এই আইব্রু প্যালেটটা থেকে। তোমরা অন্য কিছু ইউজ করতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে বা যেটা তোমাদের সহজ হবে সেটাই করতে পারো। তো বন্ধুরা এবার আই মেকআপে চলে যাব। ঠিক একই পদ্ধতিতে এইভাবে আমরা আই মেকআপটা করবো। মেকআপ করলে আই মেকআপটা না করলে তো বন্ধুরা কেমন একটা দেখতে লাগে, এটা ফাঁকা 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 লাগে। তো সেই জন্য মেকআপের সময় অবশ্যই আমাদের আই মেকআপটা করা প্রয়োজন হয়। হালকাই করবো, বেশি কিছু করবো না, হেভি কিছু। তো বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে শর্ট টার্মে আই মেকআপ করা যায়। তো প্রথমে আমরা একটা ব্রাউন শেড নিয়েছি, এটা ঝটপট আই মেকআপটা করা যায়। দেখে নাও বন্ধুরা কীভাবে এইভাবে ঘুরিয়ে 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 ব্লেন্ড করতে হবে। দুটো চোখে একসাথেই করব, ঘুরিয়ে 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 ঘুরিয়ে। খুব সহজে এইভাবে আই মেকআপটা করা যায়। কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা অর্ধেক জিনিস শিখতে পারবে না। আমি ভিডিওর মধ্যেখানে আস্তে আস্তে আমি কিছু কিছু টিপস তোমাদের দিয়ে দিই, সেটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। এভাবে ব্লেন্ড করে নেব। এই ব্রাশটা তোমার ব্রাশ নলেজে তো তোমাদের আগেই বলেছি যে এই ব্রাশটা ভীষণ ইম্পর্টেন্ট, পেন্সিল ব্রাশ। তো সত্যি খুবই ইম্পর্টেন্ট। আমি বেশি ভালো করে একটু ব্লেন্ড করে দেবো। একটু জাস্ট হালকা ব্ল্যাক শেড নেব, একটু ছেড়ে নেব প্রোডাক্টটা অ্যাপ্লাই করবার সময় সবসময় দিয়ে ব্লেন্ড 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 ব্লেন্ড। এখানে এটা দিয়ে ব্লেন্ড করে নেব আস্তে আস্তে আস্তে। আবার একটা অন্য ব্রাশ ইউজ করবো। খুব ভালোভাবে মেশাবার পরে বন্ধুরা, ব্লেন্ড করার পরে আমার কিন্তু এই জিনিসটা এলো। এরপর একটা শিমানি শেড ইউজ করবো, যে কোনো একটা শিমানি শেড ইউজ করে নেব। এইভাবে হাত দিয়ে শিমানি শেডটা তোমরা ইউজ করবে, তাতে ভালো হবে। এখানে আমি কোনো টাটক্রিস করলাম না, তোমরা চাইলে করতে পারো সময় থাকলে। সত্যি কথা, সেলফ মেকআপ এভরিডে মেকআপ যারা করে তাদের সময় হাতে খুব কম থাকে। তো ঝটপট তোমরা এইভাবে সেলফ মেকআপটা করে নিতে পারো। দেন এরপর লাইনার করবে, কাজল করবে, মাস্কারা দিয়ে দেবে। তো বন্ধুরা দেখে নাও। তো এরপর আমি লাইনার করে নেব। বন্ধুরা লাইনারও করে নিয়েছি, এরপর কাজলটা করে নেব। এরপর মাস্কারা দিয়ে আইল্যাশগুলোকে একটু ঘন করে নেব। মাস্কারাটা দিয়ে নেব। মাস্কারাটা দেওয়া চলছে।
এইভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমরা সেলফ মেকআপটা, এভরিডে মেকআপটা করতে পারো। প্রত্যেক দিন যাদের মেকআপের প্রয়োজন হয়। তো বন্ধুরা এই জায়গাটা একটু কাজলের একটু ছোপ পড়েছে, তো একটু ব্লেন্ড করে নেব। দেন দেখো বন্ধুরা কি সুন্দরভাবে সহজভাবে আমার এই মেকআপটা হলো, দেখে নাও। তোমরা চাইলে অবশ্যই এভাবে মেকআপটা করতে পারো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এভাবে সুন্দর করে এভরিডে মেকআপটা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা সবাই দেখলে কীভাবে সুন্দরভাবে এভরিডে মেকআপ করা যায়, খুব সহজ পদ্ধতিতে আমি আমার নিজের পদ্ধতি ইউজ করে তোমাদের সবাইকে দেখালাম। তো তোমরা চাইলে ঠিক এইভাবে মেকআপটা করতে পারো। দেখো বন্ধুরা মুখটা কি সুন্দর দেখতে লাগছে আমার। তো আশা করি তোমরা সবাই শিখতে পেরেছো। তো সবাইকে আজকের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিও দেবো, সেগুলোকে অবশ্যই লক্ষ্য করো। তো চলো, টাটা।